শিক্ষকতার সুবাদে স্কুলে যোগদান করার প্রথম দিনটা ছিল আমার কাছে বেশ ভয়ের। অজানা একটা ভয় মনের মধ্যে কাজ করে বোধহয় সবারই। বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছিল সেদিন সকাল থেকেই। কেন করছিল জানি না। মনে মনে এটাও তখন ভাবছি, আমি তো শিক্ষক, তাহলে আমার আবার কিসের ভয়। তো প্রথম দিন গাড়ি থেকে নেমে স্কুলের গেটে ঢোকার আগেই দেখি দু একজন ছাত্র গেটের মুখে দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে একটি ছেলে যেমন লম্বা তেমনি মোটাসোটা। আমি তো ওর কাঁধেরই সমান। আমাকে দেখে আপাতমস্তক পর্যবেক্ষণ করেই বলে উঠল, নতুন স্যার নাকি? মৃদু হাসিতে জবাব দিলাম, হ্যাঁ। হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমি পল্টু, 12-এ পড়ি। আমাকে আপনি সব সময়ই পাবেন। স্কুলের পাশেই আমার বাড়ি। কিছু দরকার হলে আমাকে বলবেন, আমাকে সবাই চেনে। এমন কথা শুনে তো থ মানে একটা দাদা দাদা ভাব। বুঝতে আর বাকি নেই কোন স্কুলে এসে আমি শিক্ষকতা করতে এসেছি। স্কুলের বিল্ডিং দেখলেই বুকটা কেঁপে উঠল। কত বড় স্কুল! ওই ছাত্রদেরকে সেভাবে আর কিছু উত্তর না দিয়ে মেন গেট থেকে এগোতে থাকি দুরু দুরু পায়ে। পল্টু একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, স্যার আপনার নামটা জানা হলো না যে? অভয় হালদার। মনে আছে প্রথম দিনে প্রথম ক্লাস ছিল 12-এ। জেনারেল ক্লাস যেহেতু, হল ঘরে একটাই, দুটোর বেশি ছেলে মেয়ে। প্রচণ্ড চিৎকার। গিয়ে দেখি পল্টুও ক্লাসে আছে। পিছন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, স্যার চিনতে পারছেন তো? কোনো প্রবলেম হবে না? আমি আছি তো। এই তোরা একটু চুপ করতো, নতুন স্যারকে কিছু বলতে দে। আমাকে প্রথম দিন দেখেছে একজন নতুন স্যার, চিৎকার একটু হবেই, তার উপর অত বড় ক্লাস সামলানোটা কঠিন। মাইক্রোফোনটা হাতে নিয়েই বললাম, আমি বলবো নাকি শুধু তোমরাই বলবে? সমস্বরে জবাব এলো, স্যার আপনি বলুন। তাহলে আমার সাথে সহযোগিতা করতে হবে তো? হ্যাঁ স্যার, আমরা সহযোগিতা করব। স্যার কি করতে হবে বলুন তো? পল্টু বলে উঠল, একটু চুপ করে থাকতে হবে, যে প্রয়োজন হলে কথা বলবে। স্যার আপনি শুরু করুন, আপনার কথা আমরা সবাই শুনবো। কী রে, সবাই শুনবি তো? পল্টু আরও একবার চিৎকার করে বলে উঠল। সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ। বুঝলাম ক্লাসে পল্টুই দাদা টাইপের, কিন্তু তারপর থেকে এমন হয়ে গেল এই পল্টুই আমার একজন প্রিয় ছাত্র। আস্তে আস্তে পল্টু যেন কেমন চেঞ্জ হতে লাগলো। পড়াশোনায় পল্টু খুব একটা ভালো ছিল না বটে। পল্টুর অমায়িক ব্যবহার দেখে আমাকে মুগ্ধ করত। আমি যেহেতু স্কুলের কাছাকাছি বাড়ি ভাড়া নিয়ে থাকতাম, পল্টু মাঝে মধ্যেই আমার বাড়ি চলে আসতো। স্কুল ছুটির পর কোনো দিন পল্টু নিজের সাইকেলে চাপিয়ে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখাতো। সেসব কত স্মৃতি! আজ কতগুলো বছর কেটে গেছে, আজও মাঝে মধ্যে পল্টু ফোন করে খোঁজ খবর নেই। মনের মধ্যে জমে থাকা কত কথা বলে যায় অবলীলায়। ভালো লাগে পল্টু আমাকে আজও ভোলেনি। শিক্ষক শিক্ষিকাদের জীবনটা বোধহয় স্টেজ শোয়ের মতো। মঞ্চে প্রতি বছর এগিয়ে অভিনয় চলে, আর প্রতি বছর নতুন নতুন দর্শকরা আসে। একটা ঘটনার কথা তাহলে বলি। স্কুলে চাকরি জীবনের 1 বছর হয়েছে মাত্র। বয়েজ স্কুল হলেও 11-12টা ছিল কোয়েড। পাশাপাশি অন্য স্কুল থেকে মেয়েরা পড়তে আসতো। 11-এর নতুন ক্লাস শুরু হয়েছে। 3-4 দিন ক্লাস করার পর একদিন ক্লাসে গিয়েছি, পড়ানো শুরু করেছি, কবিতা পড়াচ্ছিলাম। হঠাৎ করে একজন ছাত্রী বলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার পূর্বী আপনাকে কি বলবে একটা। বললাম, হ্যাঁ পূর্বী বলো, কি বলবে। পূর্বী উঠে দাঁড়ায়, কিন্তু কিছু বলছে না। চোখে মুখে একটা সলজ্জ ভাব, মাঝে মধ্যে তাকাচ্ছে, মুখে মৃদু হাসি। বইটা হাতে নিয়ে মুখে চাপা দিচ্ছে। বললাম, বলো কি বলবে, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? পূর্বী কিছুতেই কিছু বলছে না। বললাম, স্যারের কাছে লজ্জার কি আছে, নিঃসংকোচে বলো। পাশ থেকে কিছু মেয়ে বলে, পূর্বী বল, কি বলবি বলছিলিস যে। তারপর পূর্বী বলে উঠল, স্যার আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি স্যার। কথা শোনা মাত্র পুরো ক্লাস হো হো করে হেসে উঠল। আমিও এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। নিজেকে সামনে উঠে বললাম, এতে হাসার কি আছে,
পূর্বে তো কিছু ভুল বলেনি, তাই না? স্যারের প্রতি কতটা শ্রদ্ধা থাকলে তবেই তো এমন বলা যায়। কি পূর্বী, ঠিক বললাম তো? পূর্বী সত্যি কথাই তো বলেছে, ওর সাহস আছে, তাই তো বলতে পেরেছে স্যারকে ভালোবাসে। তোমরা তো পারোনি, তাও আবার হাসছো। আমার কথা শুনেই অনেকেই তখন বলতে শুরু করলো, স্যার আমরাও ভালোবাসি আপনাকে, ওর থেকেও বেশি। সত্যি তো, ভালোবাসার এক অলিখিত বন্ধনে কত ছাত্রছাত্রী আমাদের ভালোবাসে। জীবনে বোধহয় এটাই প্রাপ্তি। এই প্রাপ্তিটা এতটাই, সেদিনের সেই পূর্বী আজও আমাকে মনে রেখেছে। পূর্বী নিজেও এখন একটা স্কুলে পড়ায়। প্রতি বছর শিক্ষক দিবসের দিনে একটা ফোন আসবেই। দূর থেকেই শ্রদ্ধায় মাথা নত করে পা ছুঁয়ে প্রণাম সেরে বলে, ভালো থাকবেন স্যার। ছাত্রছাত্রীরা যে কতটা ভালোবাসে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাবা মায়ের পরে যদি আর কাউকে যদি শ্রদ্ধার আসনে বসানো যায়, তারা এই শিক্ষক শিক্ষিকা। আরেকটা ঘটনার কথা বলি। ট্রেনে একদিন ফিরছিলাম, ভিড়, ট্রেনে বসার জায়গা হয়নি, দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি ছেলে আমাকে সিটটা ছেড়ে দিয়ে বলল, আপনি বসুন। আমি বললাম, না না ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। আমি তো আর বয়স্ক মানুষ নই, অভ্যাস আছে আমার। না না আপনি বসুন। বলতে গেলে এক প্রকার জোর জবরদস্তি করেই আমাকে বসিয়ে দিল। আমিও বসে আছি। ছেলেটি সামনে দাঁড়িয়েই আছে, 1.5 ঘন্টা রাস্তা যাব আমি। সিটটা পেয়ে বসে আছি ঠিকই, তো ছেলেটি কথাই নামবে জিজ্ঞেস করতে জানতে পারি আমার গন্তব্যেই ও নামবে। ঘন্টাখানেক পর আমার পাশের সিটটা খালি হতেই ছেলেটিকে আমার পাশেই বসতে বলি। তারপর ছেলেটি ব্যাগ থেকে একটা চকলেটের বাক্স বের করে বলল, এটা আপনার জন্য। আমার জন্য মানে এটা আপনাকে নিতে হবে, কিন্তু কেন? আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে চিনতে পেরেছি। অবশ্যেরকে ভুলি কি করে? কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আমি বিপ্লব স্যার। আপনি হয়তো চিনতে পারছেন না। আপনি আমাকে ক্লাসে বিপ্লবী বলে ডাকতেন। আমি আপনার চাকরির জীবনের প্রথম দিককার ছাত্র। ও, মনে পড়েছে। আরে তুই কি করে চিনবো বলো তো? তাও প্রায় 12 বছর হয়ে গেছে। হ্যাঁ স্যার, পড়াশোনায় ভালো ছিলাম না, তাই আর পড়িনি। উচ্চ মাধ্যমিক পাশ করেই বাইরে চলে গিয়েছিলাম। আজ অনেক দিন পর ফিরছি। স্কুল জীবন খুব মিস করি স্যার। আর আপনাকেও ভুলিনি। ফেসবুকে দেখি আপনাকে লেখালেখি করে। সব লেখা পড়ে রিকোয়েস্ট পাঠাতে সাহস পাই না। আমাদের মতো সাধারণ ছেলেকে আপনি যদি অ্যাড না করেন। বললাম, এসব আবার কি কথা? আচ্ছা বেশ, আমি তোকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিস। সেদিন কথায় মনে করিয়ে দিয়েছিল বিপ্লব, পড়াশোনায় ভালো বা খারাপ এটা তার পরিচয় নয়। সব ছেলে মেয়ে যে পড়াশোনায় ভালো হবে এমনটাও নয়। আসলে ছাত্রছাত্রী আর এই শিক্ষক শিক্ষিকার মধ্যে যে একটা আন্তরিক ভালোবাসা, সেটা কিন্তু চিরকাল অমলিন থাকে। বিপ্লবের সাথে তারপর থেকে যোগাযোগটা আছে। এখন আরব দেশে থাকে। মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে ও দেশটা কেমন সেসব ভিডিও কলে দেখায়। স্কুল জীবনে ছাত্রছাত্রীদের কাছ থেকে যা পায় তা বোধহয় জীবনে প্রাপ্তির ভাণ্ডারকে পূর্ণ করে সর্বদাই। শিক্ষকতার জীবনে এসব ঘটনা আমার স্মৃতিতে আজও ঝকঝক করে।